আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি এবং ভিতর থেকে অনেক বেশি সফট এবং জুসি চিকেনের পুর দিয়ে ভরপুর একটি নাস্তার আইটেম নিয়ে। এই নাস্তাটি যদি আপনারা একবার বানান তাহলে বারবার বানাতেই হবে, এতটাই মজার হয় আজকের এই নাস্তার রেসিপিটি। তো আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো রেসিপির শুরুতে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 4টি সেদ্ধ করা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা হাড় ছাড়া মুরগির মাংস 300 গ্রামের মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ ও দিয়ে দিয়েছি টালা গরম মশলা গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে আমি হাতের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে একত্রে কিছুক্ষণ মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পাউরুটির স্লাইস। পাউরুটির স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরো করে চিকেনের পুরটার সাথে এগুলোকেও ভালোভাবে মাখিয়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। এভাবে একত্রে মেশানোর পর কিন্তু অনেক মজার একটি চিকেনের পুর রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই পুরটি দিয়ে যে কোনো নাস্তার আইটেমই তৈরি করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিলাম, এর উপরে আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুরগুলোকে কিছুটা লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি। এরপর 2 হাতের সাহায্যে আমি এই পুরটাকে একদম লম্বাটে করে একটি শেপ দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আর ভিডিওর মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু 2 হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম যেন এই পুরটা হাতের মধ্যে লেগে না আসে। তো এরকমভাবে একটি লম্বাটে শেপ দেওয়া হয়ে গেলে পুরগুলোকে এরপর ছুরির সাহায্যে আমি এই লম্বাটে শেপটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ট্রায়াঙ্গেল শেপ দিব, তার জন্য এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো আকৃতিরই দিয়ে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আর যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপ দিতে চান তাহলে আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা কেটে নেবেন ছুরি দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই ট্রায়াঙ্গেল শেপ দেওয়া যায় এই নাস্তাগুলোকে। তো দেখতেই পেরেছেন যে আমি ছুরির সাহায্যে কিভাবে কেটে নিয়েছি। এরপর এরকমভাবে আমি এই সবগুলোকে উঠিয়ে উঠিয়ে আলাদা করে রাখছি। এখন নাস্তার এই শেপগুলোকে 3 দিক থেকে চেপে চেপে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলোকে মিলিয়ে দিব, তাহলে একটি সুন্দর ট্রায়াঙ্গেলের একটি নাস্তা শেপ হয়ে যাবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তার শেপই দিয়ে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন কতটা সহজভাবে এই নাস্তার শেপগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এখানে একটি ময়দার মিশ্রণ আমি রেডি করে রেখেছি। এখানে কিছুটা পরিমাণ ময়দার সাথে একটি ম্যাগি মশলা দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা পাতলা একটি ব্যাটার তৈরি করেছি। এখন এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে ভালোভাবে ডুবিয়ে আলতো হাতে একটি কাঁটা চামচ দিয়ে এর থেকে তুলে নিচ্ছে এবং সঙ্গে সঙ্গে একটি বাটির মধ্যে আমি কিছুটা সেমাই ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সেমাইয়ের মধ্যে এই শেপগুলোকে গড়িয়ে নিচ্ছি। এতে করে এই নাস্তাগুলো বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি হয়। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ভেতরের কোনো অংশ দেখা না যায়। সেমাই দিয়ে ভালোভাবে এই নাস্তাগুলোকে কোট করে নিতে হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বারবার করে সেমাই দিয়ে চেপে চেপে এই নাস্তাগুলোকে খুবই ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই তো আমার কিন্তু একটি নাস্তার শেপকে কোট করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তাকে এই সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এই নাস্তাগুলো ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। পুরো মাস জুড়ে আপনারা এই নাস্তাগুলো কিন্তু খেতে পারবেন। তো এদিক থেকে একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে রেখেছিলাম, এর মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা অল্প গরম হলে চলবে না, তেলটাকে মোটামুটি ভালোভাবে গরম করতে হবে। এবং যখন এই নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিবেন এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন এবং প্রায় 7 থেকে 10 মিনিটের মতো এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে। আর এই নাস্তাগুলো যে কতটা মজার হয় আপনারা যদি বাসায় একবার বানান
তাহলে বড় থেকে ছোট সবাই ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ করবে আজকের এই সেমাইয়ের নাস্তাটি। আশা করব আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আমার পার্সোনালি অনুরোধ রইল। আজকের এই নাস্তাটি আপনারা ইফতারের টেবিলে কিংবা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারেন। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সহজে আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি, তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবং তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলোকে দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে ক্রিস্পি হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন ইনশাআল্লাহ বারবার তৈরি করতেই হবে, এতটা মজার আজকের এই নাস্তাটি। আর এই নাস্তাটি বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি এবং ভিতর থেকে হয় অনেক বেশি জুসি, যার কম্বিনেশন অনেক বেশি মজার হয়। তো আশা করব আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।